আমাদের নবীজি আজও কবরে বসা উম্মতের জন্য কাঁদতেছে। আমরা উম্মত নবীজিকে কাঁদাইতেছি। সারা জীবন কাঁদা গেছেন আমাদের জন্য। কিয়ামতের মাঠেও কাঁদবেন আমাদের জন্য, চিৎকার দিবেন আমাদের জন্য। সমস্ত নবী বলবে নফসি নফসি। কোন নবী স্বামী স্ত্রীকে চাবে না, সন্তানকে চাবে না, মাকে চাবে না, বাবাকে চাবে না, সবাই বলবে আমাকে বাঁচান। কিন্তু তোমার আমার নবী রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন চিৎকার দিবে আর বলবে রব্বি উম্মতি 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 উম্মতি, আমার উম্মত বাঁচান। ওই রাসূলের আদর্শে যদি আদর্শবান হতে পারে, রঙে যদি রঙিন হতে পারে, বললাম না আল্লাহ রং দেখা কিনবে। কোন রং? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের রং, আদর্শের রং, আদর্শের রং। এই রং দেখবে আর আল্লাহ জান্নাত হাতে উঠায় দেবে। রাসূলের আদর্শের রঙের রঙিন। আজকে মুসলমান সারা দুনিয়ায় নির্যাতিত। আমি সময় নাই নিলে আমি 2-4-10টা না 20টা প্রশ্ন করে দেখায় দিতাম। প্রশ্ন না, আল্লাহর কাছে আমার শেকওয়া, আল্লাহর কাছে আমার অভিযোগ। আল্লাহ একটাই বলি, একটা, আল্লাহ আমাদের নবীজি যখন দুনিয়ার থেকে যেতেছিলেন তখন তো চোখে পানি ছিল। জিবরিল আলাইহিস সালাম জিজ্ঞাসা করেছে কাঁদেন কেন? এখন তো খুশির ব্যাপার, আল্লাহর কাছে চিরদিনের জন্য চলে যাবেন, বন্ধু বন্ধুর কাছে যাবে, ইলা রফিকিল আলা, সবচেয়ে বড় বন্ধুর কাছে চলে যাবেন আপনি। কাঁদেন কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে জিবরিল আমার পরে উম্মতকে কে দেখা রাখবে, এই চিন্তায় আমার চোখে কান্না। আল্লাহকে যদি প্রশ্ন করি, আল্লাহ আমাদের নবীজির তো অভিযোগ ছিল উম্মতকে কে দেখা রাখবে, আপনার তো জবাব ছিল যে আপনি আমাদেরকে দেখা রাখবেন। লা আতরুকু উম্মাতাকা ওয়াহদা ওয়ালা ফারদা, আপনার উম্মতকে আমি একা ছাড়বো না। আমি যদি আজকে প্রশ্ন করি, আপনি তো অঙ্গীকার করছেন, কিন্তু ফিলিস্তিনে তো ডেলি 250 মানুষ মারা যায়, আপনি দেখা রাখেন না তো রাখেন না কেন? 30,000-এর উপরে মুসলমান ফিলিস্তিনে মরে গেল। আপনারা তো মিডিয়ায় ফিলিস্তিন চিনেন, আমি তো 15 বছর আগে ফিলিস্তিন দেখলাম। আপনার আমার দেখার শুনে একটু হবে না। আপনি তো লম্বা লম্বা তাফসীর দেখা বিভিন্ন মুফাসসিরিনের মতবাদ বলবেন, আমি তো 15 বছর আগে চোখে দেখা আসছি ফিলিস্তিন। ওই ফিলিস্তিন যেটা প্রত্যেকটা বালুর কণার সাথে বরকত মিশ্রিত। কুরআন বলে বারাকনা হাওলা, যেখানে ইব্রাহিম আলাইহিস সালাম শুয়ে আছে ওয়াদিয়ে খলিল, যেখানে মুসা আলাইহিস সালাম শুয়ে আছে ওয়াদিয়ে মুসা, যেখানে শতর উপরে শত শত আম্বিয়া যে মাটির নিচে শুয়ে আছে, যেই বাইতুল মুকাদ্দাসে 1.25 লক্ষ নবীদের সম্মিলন হয়, মেরাজের রাত্রে 1.25 লক্ষ নবীদের সম্মেলন। আমাদের নবীজি ইমামতি করছেন, বক্তৃতা দিছেন, তারপরে উপরে গেছে। ওই জমি অনারব মনে করতাম, তাইলেও মনকে বুঝাইতে পারতাম শক্ত আরব। ফিলিস্তিনের সব আরব। আরব না? না আরব না। কার ভাষাভাষী? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষাভাষী, কুরআনের ভাষাভাষী। ওইখানে ডেলি 250, 30,000-এর উপরে মৃত্যু।
আপনি দেখা রাখলেন তো রাখলেন কোথায়? যদি আল্লাহকে আমি অভিযোগ করি, আল্লাহ তো আমাকে উল্টা জবাব দেয়, বল তুই আমাকে। এরা আমার বন্ধুর আদর্শকে মনে প্রাণে জায়গা দিছে তো দিছে কত, এটার জবাব নিয়ে দেয়। যদি আল্লাহ রসুলের আদর্শকে মনে প্রাণে জায়গা দিতাম তো যুবক রাগ হয়েও না, তোমার পায়ে হাত রাখি, তোমার কি 14 তারিখ উদযাপন করতে লজ্জা লাগলো না? বুঝলাম তুমি 14 তারিখ উদযাপন করছো, বিজাতিদের স্টাইলে চুল কাটছো, যাদের হাতে তুমি মার খাইতেছো ওদের স্টাইলে তুমি নিজের জীবন যাপন করতেছো। ওরা যদি তোমাকে ভিসা দিয়া ওদের দেশে নিয়ে যাইত তাইলে তো আমার মনকে বুঝাইতে পারতাম, কিন্তু ইউরোপে যাইতে হলে তো 40 লাখ দেওয়া ব্যতীত যাওয়া যায় না, আমেরিকায় যাইতে হলে তো 50 লাখের কমে যাওয়া যায় না, অস্ট্রেলিয়া যাইতে হলে তো 30 লাখের কমে যাওয়া যায় না, ওদের কোনো দেশেই তো পয়সা ছাড়া যাওয়া যায় না। এমবেসিতে গেলে গার্ড ধাক্কা দিয়ে বাহির করে দেয়, পাসপোর্টটা মুখে মেরা রিজেক্ট করে দেয়, এক গাদা ফি আমাদের থেকে নিয়ে নেয়। তারপরে তুমি ওদের সাজে সাজো, কোন লজ্জা? বলো, তোমাদের যদি লজ্জা থাকতো তাহলে কোন সাজে ওদের সাজে সাজো? আমাকে বুঝাবে? আমি তো 100 এমবেসি দেখছি, আর কত দেখবো? 99টা দেশের ইমিগ্রেশন দেখছি। অহংকার করে বলতেছি না, বুঝানোর জন্য বলতেছি। আমি যদি এখান থেকে এখন বাহির হই আর ডাইরেক্ট এয়ারপোর্টে যাই যে আমি 100 নাম্বার দেশ পুরা করব, আমি যেতে পারবো। শুধু বাথার থেকে বলতে হবে পাসপোর্টটা এয়ারপোর্টে পাঠায় দাও, রেডি আছে, একবারে রেডি, শুধু প্লেনে টিকিট নিবো আর উড়াল দেব। আমাকে তো বুঝাইতে হবে না। বলো তোমাদের লজ্জা কোথায় গেল? কি করে তুমি জান্নাতের আশা করো? বিদায় আসর শেষ কথায় চলে আসছে। যদি বুঝাইতে পারা থাকে, চলো আজকে চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে তওবা করো। এখনো রাস্তা খোলা আছে, নাইলে জুতার বাড়ি কম দেখতেছি, আরো খেতে হবে, আরো খাইতে হবে। ফিলিস্তিনের মানুষের যখন খাইতে হইতেছে, আমি হুজুরদেরকে বলবো ডেলি 32 বার বলে, 32 বার। আম সাধারণ মানুষের কথা বাদ দিলাম, আমি হুজুররা আমরা ডেলি 32 বার বলি, আল্লাহ ইহুদি নাসারার হাত থেকে আমাদেরকে বাঁচান, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। কিন্তু আল্লাহ বাঁচায় তো বাঁচায় কোথায়? আমরা তো সব জায়গায় নির্যাতিত। দুনিয়ার কোথায় মুসলমান নির্যাতিত? নিজের দেশ বলেন আর বিদেশ বলেন। আমি তো মাঝে মাঝে বলি, আমার এই পোশাকের উপরে আমাকে সারাদিন যত আঙ্গুল আমার দেশে দেখতে হয়, আমি 99 দেশ ঘুরা কোথাও আমার এই পোশাকের উপরে কাউকে আঙ্গুল উঠে দেখি। আমার দেশে যত আমাকে ডেলি আঙ্গুল সইতে হয়। আমি মিথ্যা বলতেছি না, কোথাও আমার পোশাকের উপরে আঙ্গুল উঠায়নি। বরং আমি তো চিৎকার দিয়া বলবো, যারা সাফারি পরে আমার টুপি যতগুলা প্রশংসায় দুনিয়ায় কুড়াইছে, কোন সাফারিওয়ালা সাফারি দুনিয়াতে এর শিকিনা শতভাগের 1 ভাগও প্রশংসা কুড়াইতে পারে। আমার টুপি যত প্রশংসা কুড়াইছে, আমার টুপি চ্যালেঞ্জ দিয়া বলতেছে। টুপিটা দেখেই বলছে, ইউর ক্যাপ ইজ ভেরি নাইস। তুই এত সুন্দর টুপি কই পেলি? দুনিয়ায় মানে আমি একাই করি, এটা আর কেউ করে না। এটা আমার ব্র্যান্ড। আমার দেশে তো আমাকে আঙ্গুল সইতে হবে। আজকে আমরা নির্যাতিত এই জন্য যে নবীর আদর্শকে আমরা জুতার মাথায় রেখা উড়ে আনিছি। একটা শেষ কথা বলতেছি, আল্লাহ নিজের নাফরমানি সইতে পারেন, রব্বে কাবার কাছে বন্ধুর বিরোধিতা 1 সুতা পরিমাণ সইতে পারেন। নিজেরটা সইতে পারেন, সয়া নিবেন, কিন্তু বন্ধুরটা সইতে পারেন না, 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 না।
না, আর সইবেনও না, বন্ধুর নাফরমানি সইবেন না। রব্বে কাবার কসম, ও যুবক একটু ভাবো না, আল্লাহ রসুলের বিরোধিতা করে কাল তুমি হাউজে কাউসারে দাঁড়াবে তো দাঁড়াবে কি করে? আল্লাহ রসুল যদি বিতাড়িত করে দিল, দুনিয়ার কোন শক্তি তোমাকে জান্নাতে নিয়ে যাওয়ার ক্ষমতা রাখে না। আল্লাহ তো তাকাবি না, আল্লাহ বলবে বন্ধু বিতাড়িত করছে করছে সঠিক, আমি এটার ভিতরে আঙ্গুল দিব না। আজকেও কোরআন বলতেছে বন্ধু, ওয়ালাউ আন্নাহুম ইযযালামু আনফুসাহুম, আপনার উম্মত যদি গুনাহ করতে 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 কোন পর্বে যদি অনুতপ্ত হয়, সুম্মা জাউকা, আর আপনার কাছে যদি আসে, আস্তাগফিরুল্লাহ, আমার কাছে যদি মাফ চায়, তো আমি ওর দিকে তাকাবো না, গুনার দিকে তাকাবো না, আমি তো আপনার দিকে তাকাবো। আস্তাগফিরুল্লাহুর রাসূল, আপনার দিকে তাকাবো, আপনি পক্ষে না বিরুদ্ধে, আপনি পক্ষে ইশারা দিতে দেরি, আমি সব গুনাহ মাফ করতে দেরি করব না, আমার পরোয়া হবে না ও কত গুনাহ করবে। চলো আজকে চোখের পানি দিয়া তওবা করি যে আজকের থেকে নবীর আদর্শের বিরুদ্ধে, আজকের থেকে তওবা করি, অতীত থেকে তওবা করি, আর অঙ্গীকার করি আজকের থেকে নবীর জীবনটাকে নবীর আদর্শ দিয়া সাজাবো। তওবা করতে রাজি? কে কে রাজি দেখি? তাইলে আল্লাহকে বলে দাও, আল্লাহ কিন্তু এখন প্রথম আকাশে, আমাদের দুনিয়ার ছাদে। বলে দাও আল্লাহ অতীত থেকে তওবা করো। আরে বলেন বলেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম, আপনি আমাদের তওবা কবুল করেন, আমাদের গুনাহগুলো মাফ করে দেন। আজকের থেকে অঙ্গীকার করো যে হক্কানি আলেমদের কাছ থেকে, আল্লাহ ওয়ালাদের কাছ থেকে আমি নবীর আদর্শ শিখব। ওয়াদা পাক্কা? আল্লাহ কবুল করো। কিন্তু একটা সুসংবাদ শুনে আসবে, কনসিডার করছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে এক সময় আসবে আমার উম্মত যদি 10 ভাগের উপর আমল করে তাইলে 100 নম্বরে পাস করবে। ওই সময়টা এখনই চলতেছে। আমরা যদি 100 ভাগের ভিতরে 10 ভাগের উপরও আমল করতে পারি, নবীর আদর্শকে মনে প্রাণে জায়গা দিয়ে আমল করতে পারি, তো 100 নম্বরে আল্লাহ পাস করে। দ্বিতীয় আরো একটা সুসংবাদ দেই, কনসিডার আল্লাহ রসুলের পক্ষ থেকে আমাদের জন্য সুবর্ণ সুযোগ। ইমানের সাথে যদি একটা সুন্নতকে নিজের জীবনের আদর্শ বানাইতে আজীবন ধরে রাখতে পারি, তাহলে আল্লাহ রসুলের ওয়াদা, মান তামাসসাকা বিসুন্নতি, যে আমার একটা সুন্নতকে ধরে রাখবে, যে সময় চতুর্দিকে সুন্নত মিটানোর জন্য সর্বাত্মক চেষ্টা চলতে থাকে, আজকে সারা দুনিয়া নবীর আদর্শকে মিটানোর জন্য সর্বাত্মক চেষ্টা চলতেছে। এই সময় যে একটা সুন্নতকে নিজের জীবনের আদর্শ বানাবে, আল্লাহ রসুল 100 শহীদের মালা নিয়ে সাক্ষাৎ। কিন্তু সবচেয়ে বড় আল্লাহ রসুলের আদর্শ যেটা একটা, কিন্তু একের ভিতরে 100। কি একটা কিন্তু একের ভিতরে, সেটা হলো 5 ওয়াক্ত নামাজ। একটা আদর্শ কিন্তু একের ভিতরে। আজকের থেকে অঙ্গীকার করে যে নামাজ কোন অবস্থায় ছাড়বো, পাক্কা ওয়াদা? বিলকুল। নামান হাত আল্লাহ কবুল করুক আপনাদেরকে। ওমা আলাইনা ইল্লাল্লাহ। আর কেউ আছে? আর কেউ আছে?
দোয়া। আচ্ছা আচ্ছা, জলদি জলদি, কোথায় মাইক কোথায়?